गुड मर्निंग बंधुरा चले एक निউ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি। সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার তো সব কাজ হয়ে গেছে, প্রচুর কেচেছি কারণ ছেলেও তো যাচ্ছে, তো ওরও কিছু কাচাকুচি ছিল সেগুলো করে দিলাম। এখন বাইরে মেলতে দেবো। স্নান করে সোজা ঘরের কাজ সেরে স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে না সকালবেলা ফুল আলা এসেছিল কাকু, অনেক দিন পরে দেখা হলো। তা দুটো দুটো চেন নিয়েছি। বলছি নিয়ে নাও, এরপরে কিন্তু দাম বেড়ে যাবে। ঠিক আছে, দেখাও হয় না তো। আজকে বৃহস্পতিবার ভালোই হয়েছে, ভগবানের ফুল ভগবানই জোগাড় করে নিয়েছে। তো দেখো সাজিয়েছি আমি, তো ভগবানকে এরকম করে সাজিয়ে দিয়েছি। পুরো আমার ওই যে ভগবানের ড্রেসের সঙ্গে ফুলের কালার পুরো মিক্স হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার খুব ভালো লাগে ঠাকুরের মানে পুজো পাঠ করতে, ঘর গুছাতে ভীষণ ভালো লাগে। টাইমের অভাবে কিছুই পারি না। এগুলো ছোটোবেলা থেকে মাসির বাড়ি যখন থাকতাম তখনই করা অভ্যাস। তো যতটা পারি করার চেষ্টা করি। বাইরেও করেছি, ঘরেও করেছি। পুজো হয়ে গেছে, এখন আমি যাব জামা কাপড় মেলবো, খাবো অল্প একটু মুড়ি আর ওই ছাতু। ভাত খাবো না, খেলে না খুব কষ্ট হয়, ঘুম পায়। তো যাবো গ্রিন হাইটসে যাব, গিয়ে কাজ সেরে আস্তে আস্তে সেই 7টা বাজবে। তো ওম শান্তি, ওম শিবায় নমঃ। তো বেরিয়ে পড়লাম কাজে। আজকে 23শে জানুয়ারি, সবাইকে জানাই 23শে জানুয়ারি। সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক, তাই না? নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। চলো, রাস্তা দিয়ে যেতেই পারছি না, কুকুরের গাদা। এই 2-3 জায়গায় এইখানে কুকুর থাকে আর ওই পুকুর পাড়টায় কুকুর থাকে। এত কুকুর না, এদের ঘাইতে আর যেতে পারছি না। দেখো তো কি জ্বালায় পড়লাম। ভয় লাগে না, কেউ আসেও না রাস্তা দিয়ে। সারা রাস্তা জুড়ে শুধু কুকুরের উৎপাত। এখন তাও অনেকগুলো কম আছে। ওই দিকে পুকুর পাড়টা, ওই সাইডটায়। আর যত মানে আসার সময় খুব কষ্ট হয় আমার। বন্ধুরা আমি চলে এসেছি, দেখো গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসে এসেছি সপ্তাহখানিক আগে এসে, তখনও ফুল ফুটেনি। তো আজকে দেখো কি সুন্দর ফুল ফুটে গেছে গাছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বেশ, তাও কতদিন হলো, প্রায় মাসখানিক পরে কিন্তু ফুলগুলো ফুটেছে। তো দেখো কি সুন্দর কালার কম্বিনেশন করে লাগিয়েছে, এত ভালো লাগছে, মানে শেষই হচ্ছে না, এত সুন্দর করে লাগিয়েছে। এদিকেও দেখো, ফুলগুলোর নাম আমি জানি না, কেউ কি বলতে পারবে ফুল গাছগুলোর নাম? তো চলে এসছিলাম কাজ সেরে বাড়ি। তো আসার পথে আমাদের তো এই মা শীতলা মন্দিরটা পড়ে। তো দেখো এখন সন্ধ্যা দিচ্ছে, ঢাক ঢোল পেটাচ্ছে, তাই বলে আমি একটা কপিরাইট পড়ে যাবে বলে ভয়েস দিচ্ছি। মায়ের মুখটা সবাই দর্শন করে নাও। তো বন্ধুরা, কাজ থেকে তো বাড়ি এসে গেছিলাম 7টার মধ্যে। তারপরে একজন এসেছিল, একটা কাস্টমার এসেছিল বাড়িতে, তো কিছু কাজ করেছে ও, তাই বলে একটু লেট হয়ে গেল।
যাই হোক, সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে চাটা খেয়ে নিয়েছি, এখন রান্নাঘরে চলে এসেছি। ভাতও ফুটিয়ে রেখেছি, আর করেছি রুটির সবজি। তা রুটির সবজি কী করেছি, পাঁচমিশালি একটা সবজি করেছি সয়াবিন দিয়ে, ছোট ছোট সয়াবিন দিয়ে। আর এই যে আটা মাখিয়ে রেখেছি। আর দাদা নিয়ে এসছে পাতুরি, কোথার থেকে নিয়ে এসছে জানি না। এই যে পাতুরি এখন খাবো। ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কি নামাতে হবে মনে হয়। তো দেখি ভাতটা আর একবার ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। তো রাত্রের মেনু হচ্ছে ভাত, রুটি, পাতুরি, তারপরে কি বলে সবজি, সব একসঙ্গে। তো পরে আসছি, ঠিক আছে। তা বন্ধুরা, জাস্ট খেয়ে দিয়ে এলাম। দাদা একটা বন্ধু এসছে, তো কথা বলছে বাইরে, ও ডিনার করলো। যাই হোক, আজকে এইটুকুই ছিল আমার ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। আজকে না আমাকে কুকুরে তাড়া করেছিল, এরকম প্রায় দিন হয় জানো না। কি যে বিপদে পড়েছিলাম সে আর কি বলবো। রাস্তা কিছুতেই ক্রস করতে পারছি না আমি। তারপরে এদিক ওদিক তাকাচ্ছি, দুপুরবেলা তো, পুরো 2:10 বাজে তখন। তো আমি এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি কোনো লোক নেই। কি করব কি করব, যাই হোক করে ভগবানকে ডাকছি। তারপরে সে চলে গেল। তারপরে গেলাম। তো একটা ক্লিপস আমি শেয়ার করেছি, এর মধ্যে দেখবে। এরকম অনেক হয়, 10-12টা কুকুর এই পুকুর পাড়টার এখানটায়। সন্ধ্যাবেলা যখন আসি তখন এরকম হয়। তো টাটা।